দুঃখের বিষয় হইল গিয়া আরও দুইটা রিফিউজ হয়েছে একটু আগে। তো একটা হইল গিয়া গ্রাফিক ডিজাইনার আর একটা হইল গিয়া আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট। এখন কত হইল গিয়া গ্রাফিক ডিজাইনারও রিফিউজ কেনে আইলো, একটা একটা করে শুরু করি। তো গ্রাফিক ডিজাইনারও রিফিউজ হওয়ার পিছনে কারণটা আছিল দুইটা। এক নম্বর কারণ আছিল তাই যেখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিছিলাম হোম অফিসে তারা ভেরিফাই করে পাইছে না। এক দুই নম্বর বিষয় হইল গিয়া তানোর অ্যাকোমোডেশন থাকুন জায়গা। তো গ্রাফিক ডিজাইনের যে অ্যাপ্লিকেন্ট তানোর আবার আত্মীয় স্বজন আছে ইউকে, তানোর এক বইন দুলাভাই প্লাস হইল গিয়া দুই ভাই থাকুন ইউকে। তো তাই দেখাইছন যে তানোর যে বনির যে অ্যাড্রেস মানে বনির বাসার তাই থাকবা। কথাটা হইলে গিয়া বনির বাসার অ্যাড্রেসে আর তার ওয়ার্ক প্লেসে দূরত্ব প্রচুর। তো তাই নাকি ইন্টারভিউ সময় হয়েছিল যে প্রথমত গিয়ে আমি বনির বাসা তুলবো, এরপরে আমি মানে কয়েকদিন পরে টেম্পোরারি হিসাবে তারা ওখানে থাকবো, এরপরে আমি মুভ করিলাম। ঠিক আছে। এখন আমি আবার তান্ডা করছিলাম ভাই এত ফেসানির দরকার নাই, ডাইরেক্ট হইলাম আমি যে একটা দিছিলাম মানে ওয়ার্ক প্লেসর একবারে খান্দাত 1.2 মাইল অনু আমি থাকবো। যদিও আমি মনে করো ভিসা অ্যাপ্লিকেশন দিছি আমার বনি বাসার থাকবো, কিন্তু পরবর্তীতে আমার ডিসিশন চেঞ্জ করছি, আমি আমার ওয়ার্ক প্লেস ওখান থাকতাম। কিন্তু নামা নিয়ে তাই হলা হয়ে লিছন, যদিও মনে হোক আমার সিটও অন্যরকম লেখা আসলো, কিন্তু তাই টানোর মতো করিয়া হয়েছিল। তো আনফর্চুনেটলি রিফিউজ। দুই নম্বর অফিস অ্যাসিস্ট্যান্টও রিফিউজটা কেন আইলো। তো এখানেও অফিস অ্যাসিস্ট্যান্ট রিফিউজের কারণে লেগে ওয়ার্ক এক্সপিরিয়েন্সও নাই, প্লাস হইলে গিয়া আর কোনটা নাই তাই তানোর এর আগে রিফিউজ আছিল। তো এর আগে রিফিউজ আছিল বাক্কা আগে, এটা রিফিউজ হয়েছিল আপনার কোম্পানি আর কি রিবক হইয়া কিতা হয়ে গেছে আর কি, কোম্পানি উদা হয়ে গেছে, যার কারণে তাদের রিফিউজ করে দিছিল। তো সেই সময় তাই নাছিল এখন টিম লিডার হিসেবে তাই নিউকে যাইতা। তো যেহেতু কোম্পানি গেছে কি রিফিউজ হয়ে গেছে, তারা তো আর ফার্দার কোনো কোয়েশন করা তারা দরকারই নেই। তো এখন তাই উঠছিল গিয়া টিম লিডার হিসেবে না, অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে, যে একটা টিম লিডার থেকে নিচর পদ। এখন জব এক্সপিরিয়েন্স লেটার যেটা দেখাইছেন এটা হলো গিয়ে আপনার স্টাফ সুপারভাইজার, একটা একটা মানে যে স্বপ্ন আছে না, স্বপ্নটা কি তাই দেখাইছেন। তো অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টাফ সুপারভাইজারের মাঝে মানে এই যে জব রুলের মাঝে কিছুটা ব্যবধান আছে। তো তারা কোয়েশন হইল গিয়া যে আগে তুমি বড় পদ অ্যাপ্লাই করছো, এরপরে নিচর পদ হল্লায় বালা কথা সমস্যা নাই, বাট তোমার যে কাজও তুমি যাইতা এই কাজের সাথে তো তুমি যে প্রিভিয়াস যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাথে গিয়ে মিলে না, একটু অন্যরকম। সাথে সাথে আরো কিছু কারণ হইল গিয়া যে ইউকেতে যে স্পন্সর আছে, স্পন্সরের যে কোম্পানি আছে, এই কোম্পানির কিছু ডিটেলস তারা জানতে চাইছে কতজনে